বন্ধুরা, আমাদের অনেকেরই দেখা যায় হাতে পায়ে নখে এইভাবে ইনফেকশান হয়ে যায়, যাকে আমরা বলি নখকুনি। আর নখকুনি হলে সেই নখটা একেবারে নষ্ট হয়ে যায়, অসহ্য যন্ত্রণা, ব্যথা করতে থাকে, পুঁজ জমে যায়, দেখুন সাদা হয়ে যায়, এমনকি নখটা কাটাও যায় না, আর এই পুঁজটা বেরও হতে চায় না। ঘরোয়া উপায়েই কিন্তু আমরা খুব সহজেই নখকুনির হাত থেকে রেহাই পেতে পারি। স্টেপ বাই স্টেপ আপনারাও যদি অ্যাপ্লাই করেন, যাদের নখকুনির সমস্যা, আশা করছি খুব সহজেই আরাম পাবেন। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে বেশ কিছুটা উষ্ণ গরম জলে দিয়ে দিলাম লেবু, আর এখানে দিয়ে দিচ্ছি আমি নুন। খুব ভালো করে এটাকে মিশ্রণটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমাদের উষ্ণ গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে, ঠান্ডা হলে কিন্তু চলবে না। এবার কি করব, আমাদের যে নখটায় নখকুনি হয়েছে, হাতে বা পায়ে যে নখেই হোক না কেন, সেই নখটাকে ইনফেকশন হয়ে যায়, তো তাই সবার প্রথমে খুব ভালো করে আমাদের নখটাকে পরিষ্কার করে নেওয়া উচিত। এখানে যে আমি হলুদ নুন ব্যবহার করছি, লেবু, এটা কিন্তু ইনফেকশনটা কাটাবে আর ব্যথাও কমাতে সাহায্য করবে, যেহেতু উষ্ণ গরম জল দেওয়া রয়েছে। তাই এটাকে আপনারা সবার প্রথমে যে নখটার মধ্যে হয়েছে সেই নখটায় খুব ভালো করে লাগিয়ে নিন। এইভাবে দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সবার প্রথমে লাগিয়ে নেব। আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা উষ্ণ গরম জল মতো করে এইভাবে কিছু সময় রেখে দিতে পারেন, 1-2 মিনিট। এরপর আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা জবা ফুলের পাতা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও জবা ফুলের পাতার মধ্যে এমন কিছু উপকারিতা গুণ আছে বন্ধুরা, যেটা আমাদের চর্মরোগ, নানা রকম স্কিনের সমস্যা দূর। কিছুটা পরিমাণ দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা হলুদ। এখানে কাঁচা হলুদটাই ব্যবহার করবেন বন্ধুরা, কারণ কাঁচা হলুদ ব্যবহার করলে কি হয়, এতে কোনো রকম রং কেমিক্যাল কিচ্ছু থাকে না, একেবারেই অরিজিনাল পিওর হয়। তাই কাঁচা হলুদটা নিলেই কিন্তু খুব ভালো হয়। কিছুটা পরিমাণ কাঁচা হলুদ আপনারা এইভাবে টুকরো করে নিয়ে নিন। এখানে 1 কোয়া রসুনও নিয়ে নিয়েছি। রসুন ইনফেকশন দূর করতে সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি, তাই রসুনটাও অবশ্যই আপনারা ব্যবহার করুন। এবার কি করব, সবগুলো উপকরণ আমরা খুব ভালো করে এটাকে এইভাবে থেতো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও কিন্তু এটাকে পেস্ট মতো তৈরি করে নিতে পারেন। তা আমি এইভাবেই থেতো করে নিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে, যাতে পাতাগুলোর খুব ভালোভাবে রসটা বের হয়, মানে মিশ্রণটা যাতে খুব সুন্দর তৈরি হয়। এইভাবে দেখুন খুব ভালো করে আমি থেতো করে নিলাম, একটি বিজল পদার্থ কিন্তু বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা একটি পাত্রের মধ্যে বন্ধুরা এটাকে তুলে নেব। পুরোটাকে আমি তুলে নিলাম। এবার এর মধ্যে আমাদের একটি জিনিস মেশাতে হবে, সেটা হলো 1 চামচ পরিমাণ আমি নুন মিশিয়ে দিলাম, এটাকে সাইডে রেখে দেব। এবার একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখুন এখানে তেল, 1 চামচ পরিমাণ তেল আমি গ্যাসের ওপর দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে বন্ধুরা গরম হয়ে যাবে, তখন গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব। উষ্ণ গরম তেলটাকে কি করব, যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে দেখুন আমি এইভাবে ঢেলে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর কিছু সময় এটাকে বন্ধুরা আমরা রেস্টে এইভাবেই রেখে দেব। দেখুন আমি এটাকে কিছু সময় রেখে দিই। কিছু সময় পর যে নখটাতে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি উষ্ণ গরম জল হলুদ দিয়ে, সেই নখে, মানে যেটায় নখকুনি হয়েছে, এই মিশ্রণটাকে খুব ভালো করে আপনারা লাগিয়ে দিন। মানে যে পেস্টটাকে আমরা তৈরি করলাম উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু বন্ধুরা এই মিশ্রণটা নখকুনির ওপর লাগাতে হবে। লাগিয়ে এটাকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই ধোবো না বা তুলবও না, 1-2 ঘন্টা মতো আপনারা এইভাবেই রেখে দিন। দেখুন এখানে কিন্তু আমি 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই, যাদের অতিরিক্ত নখকুনির বাড়াবাড়ি, 1 ঘন্টা রাখবেন। তারপর আপনারা এইভাবে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন। ঠান্ডা জল দিয়ে জায়গাটা ধোবেন না, উষ্ণ গরম জল দিয়ে ধুলে আরাম পাবেন। এমনকি যাদের নখকুনিতে পুঁজ জমে রয়েছে, সেই পুঁজও কিন্তু বের করতে সাহায্য করবে বন্ধুরা। এইভাবে খুব ভালো করে ধুয়ে আপনারা জায়গাটাকে মুছে নিন। তারপর কি করবেন, রাত্রিবেলায় শোয়ার আগে আপনারা সামান্য পরিমাণ একটু বোরোলিন এইভাবে নখকুনি যেখানে হয়েছে 4-5টা একটু লাগিয়ে দিন। এতে কি হবে, জায়গাটা কীরকম নরম, মানে থকথকে হয়ে যায় তো ঘায়ের মতো, সেই ঘায়ের জায়গাটা শুকাতে সাহায্য করবে। 1 থেকে 2 দিন করুন, আশা করছি আপনাদের নখকুনি পুরোপুরি ঠিক হয়ে যাবে।